রাধে রাধে। নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে এসটি মর্নিং চ্যানেলে আপনাদের স্বাগত। আমি সুনন্দা। 2025-এ রাধা অষ্টমী কত তারিখে এবং রাধা অষ্টমীর মাহাত্ম্য কী সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে সাথে রাধা অষ্টমীর পূজার নিয়মবিধিগুলো আমরা জেনে নেব। 2025 31শে আগস্ট 14ই ভাদ্র রবিবার শ্রীমতী রাধারানী শুভ আবির্ভাব হয়েছিলেন। শ্রীকৃষ্ণ তার বাম অঙ্গ থেকে প্রকাশ করেছিলেন শ্রীমতী রাধারানীকে আনন্দ ও সাধন করার জন্যে। চৈতন্য কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী কি বলছেন সেগুলো আমরা জানব। রাধাকৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, অন্যান্য বিলাসের রস আস্বাদন করি। রাধারানী নাম কেন হলো সে বিষয়ে আমরা একটু ছোট্ট করে জানব। শ্রীকৃষ্ণ রাধারানীর সাথে প্রেম লীলা করবে বলে রাধারানী রাসের দিনে ধাবিত হয়েছিলেন। রাস থেকে আর ধাবিত হয়ে শ্রীকৃষ্ণকে পুষ্পচয়ন উপহার দিয়েছিলেন বলে ধা, এই দুটি শব্দ নিয়ে রাধা। এই রাধা নাম উচ্চারণ করলে, আপনারা বাড়িতে রাধারানীর উৎসব পালন করলে সেটাতে আপনারা কী লাভ পাবেন সেই বিষয়ে আমরা ছোট্ট করে জেনে নেব। র উচ্চারণ করলে অতি পাপ মানে কোটি পাপ থেকে মুক্তি পাবেন। তারপরে আছে আ উচ্চারণ করলে স্বর্গবাস হবে। তারপরে আছে ধ উচ্চারণ করলে আয়ুক্ষয় রোধ হবে। তারপরে আছে আ, সেটা উচ্চারণ করলে সংসার বন্ধন নষ্ট হবে। দর্শক বন্ধুরা, আপনারা বুঝতেই পাচ্ছেন যে এই রাধারানীর নাম উচ্চারণ করলে আপনারা কি পাচ্ছেন। আর ভগবদ্গীতায় বলছেন এই রাধারানীর নাম জপ করলে একমাত্র শান্তি মেলে। দর্শক বন্ধুরা, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, ভগবদ্গীতা অবশ্যই পড়বেন, বাড়িতে রাখবেন। রাধা কৃষ্ণর নাম জপ করতে যদি পারেন তবেই শান্তি ও মুক্তি লাভ করতে পারবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীকৃষ্ণ প্রণাম মন্ত্র আপনারা যখন বাড়িতে পুজো করবেন এই মন্ত্র অবশ্যই বলবেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ্বর গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধারানীর প্রণাম মন্ত্র। স্তব্ধ কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বিশ্বভানুসুতা দেবী প্রণামী হরিপ্রিয়ে। অবশ্যই 3 বার করে ভগবদ্গীতা ভাদ্র পূর্ণিমার দিন অবশ্যই দান করার চেষ্টা করবেন, পূর্ণ ফল পাবেন। সংসারের বিপদ আপদ থেকে মুক্তি পাবেন, শান্তি পাবেন ও প্রত্যেকে আনন্দ উপভোগ করতে পারবেন। শ্রীমদ্ ভগবদ্গীতার অর্থ হলো শ্রী মানে সৌন্দর্য, মদ মানে আছে, ভা মানে জ্যোতি মানে উজ্জ্বল জ্যোতি, গ মানে গতি, ঊর্ধ্বগতিতে নিয়ে যাবে, ব মানে বরিষ্ঠ মানে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হলো শ্রীমদ্ ভগবদ্গীতা। তারপরে ত মানে তরণী, নৌকা স্বরূপ, আর তার মানে আপনার ভবসাগর পার করবে অতি সহজে। তাই অবশ্যই শ্রীমদ্ ভগবদ্গীতা রাখুন, পড়ুন, দান করুন। দেখুন আপনারা নিজেরাই উপভোগ করতে পারবেন আপনারা কতটা শান্তি পাচ্ছেন, আপনারা আপনাদের পরিবারকে নিয়ে কতটা আনন্দে আছেন। রাধা অষ্টমী ব্রত পালনের সঠিক নিয়মবিধি। রাধারানী মধ্যাহ্নকালে আবির্ভাব হয়েছিলেন বলে তাই উপোস রাখার সঠিক নিয়ম দুপুর 12টা পর্যন্ত। প্রভাতকালে স্নান করে নতুন বস্ত্র পরে রাধারানীকে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হবে। খেয়াল রাখবে রাধারানীর সাথে
শ্রীপ্রভু মানে শ্রীকৃষ্ণ অবশ্যই যেন সঙ্গে থাকে। শ্রীকৃষ্ণ একা থাকতে পারে, কিন্তু মা রাধারানী কখনোই একা থাকতে পারেন না। তাই সব সময় যা কিছু করবেন যুগল অবস্থায় করবেন। রাধারানীকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন। একটি চৌকি নেবেন, তার উপরে আসন পেতে আসনের মধ্যে রাধারানী ও শ্রীকৃষ্ণকে বসিয়ে ফুল চন্দন দিয়ে ভালো করে সাজিয়ে দেবেন। আপনি যেমন পারবেন, ক্ষীর, লুচি, হালুয়া, চাটনি, বিভিন্ন রকমের সবজি, তরি তরকারি, যেমন আপনার সামর্থ্য হবে যতটুকু পারবেন আপনি রাধারানীকে অন্তর থেকে সেবা করবেন। দেখবেন যা দেবেন তাতেই রাধারানী ভীষণ খুশি হবেন। রাধারানীকে খুশি করতে পারলে আপনি অতি সহজেই শ্রীকৃষ্ণর কৃপালাভ পেতে পারেন। তার কারণ রাধারানীর খুশিতেই শ্রীকৃষ্ণ খুশি। একটি ঘট স্থাপন করবেন। পঞ্চামৃত বানানোর জন্যে দই, দুধ, ঘি, মধু এবং গোমূত্র থাকছে। যদি না পান ডাবের জল দিয়ে দেবেন। দর্শক বন্ধুরা, আবার আপনাদেরকে মনে করিয়ে দিই, শ্রী শ্রী রাধাকৃষ্ণের মহামন্ত্র অবশ্যই জপ করবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। বন্ধু বান্ধবের কাছে অনেক অনেক শেয়ার করবেন। আর বিভিন্ন রকমের ভিডিও আছে, চ্যানেলটি অবশ্যই বেল আইকনটি করে রাখবেন। আর কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না। মা রাধারানীর কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।